আমি কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করেছি যা কেন্দ্রীয় যে মূল ভাবনাটি ছিল সেটি সহজ করার এবং সহজ ভাষা বজায় রাখার দিকে মনোনিবেশ করেছে। ওইটা করতে গিয়ে কি কি চিন্তাগুলো আপনাকে করতে হবে সেই জিনিসগুলো ফোকাসটা আমি বুঝাচ্ছি। মানে ঘটনার পিছনের ঘটনা, আমরা সামনে নাটক দেখি, এই নাটকটা হওয়ার পিছনে কি ঘটনা ঘটেছে, কিভাবে তারা শুট করেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ জানি না। এগুলো আমরা এখন ব্যাখ্যা করছি। আমরা যে যে টেকনিক গুলোর কথা বললাম সেই টেকনিক গুলো এখানে অ্যাপ্লাই হলো কিনা সেই জি শব্দগুলো আমরা স্যার। নিয়েছি, স্যার সেই জিনিসগুলোকে হাইলাইট করেছি এবং সেই টোনটাকে ধরে রাখার চেষ্টা করেছি এবং ফিনিশিং লাইনে জাস্ট মূল টেক্সটে যে বিষয়টা ছিল সেটাকে আমরা নিয়ে এসেছি। ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। শোভন অনলাইন ইংরেজি স্কুলের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যে সকল শিক্ষার্থীরা ইউটিউব এবং ফেসবুকে আমাদের এবং কোর্সের মাধ্যমে এটা দেখবেন, আপনাদের সকলকে জানিয়ে রাখি আজকে আমরা একটা মজার লেসন করতে যাচ্ছি। যে লেসনটিতে থাকছে হাউ টু রাইট এ সামারি অফ আ টেক্সট উইথ এক্সপ্লানেশন। দ্যাট মিনস একটা টেক্সট থেকে কিভাবে আমরা সামারি লিখবো সেটা তো আমরা বিগত দিনে আলোচনা করেইছি, তারই দ্বিতীয় পর্ব এটি। আজকে আমরা একটি সামারির সুন্দর করে অ্যানালিসিস করার পরে একটা সামারি ড্রাফট করব এবং কেন সেটা লিখছি সেটার যুক্তি বা লজিক গুলো, দ্যাট মিনস এক্সপ্লানেশন গুলো নিয়ে এক্সপ্লেইন করব। আমাদের সাথে আমার শোভন অনলাইন ইংরেজি স্কুলের অনলাইনের শিক্ষার্থীরা রয়েছে, এখানে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে। আমরা সকলের জন্য এটা একটা কম্বাইন্ড ক্লাস করেছি। কারণটি হচ্ছে যেহেতু আমাদের প্রত্যেকের জীবনেই সকল ক্ষেত্রে এরকম একটি ক্লাসের প্রয়োজন আছে, দ্যাট মিনস সামারি লেখার, সেটাই আমরা দেখতে যাচ্ছি। তো চলুন আমরা শুরু করি। আমার শিক্ষার্থীরা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা এই যে প্রথম যে টেক্সটটি আমাদের ছিল দ্য বিউটি অফ আ সানি ডে, অলরেডি আপনাদের হোমওয়ার্ক গুলো দেখেছি, আপনাদের কাছ থেকে রিভিউ নিয়েছি এর বাংলা সম্পর্কিত সবকিছু, ঠিক আছে। জাস্ট আমি আর টেক্সটটি পড়ছি না, অনলাইনে যে সকল শিক্ষার্থীরা পরবর্তীতে ক্লাসটি দেখবেন আপনারা আগে এই টেক্সটটি পড়ে নেবেন। আমি খুব হালকা করে স্ক্রল করছি। হ্যাঁ, আমার স্ক্রল করা শেষ, আপনারা এটা বিস্তারিত দেখে নেবেন, রিডিং পড়ে নেবেন। এরপরে চলেন, আমার শিক্ষার্থীরা যেহেতু অলরেডি সাবমিট করেছে হোমওয়ার্ক হিসেবে, তাদের ফিডব্যাকটা আমি নিয়ে দিয়েছি। এখন প্রথম যে স্টাইলটি রয়েছে এই স্টাইলটা তো আপনি লিখতে পারবেন, প্রত্যেকটা শিক্ষার্থী লিখতে পারবেন, কিন্তু এখানে আমি একটা জিনিস দিয়েছি সামারি ইউর স্টাইল, আপনারা সচরাচর যেভাবে লিখেন এটা দেখিয়েছি। আচ্ছা, এখানে যে বিষয়টা লেখা হয়েছে আ সানি ডে ইজ বিউটিফুল বিকজ অফ সিম্পল এভরি ডে থিংস, ঠিক আছে। দ্য স্কাই ইজ ব্রাইট ব্লু অ্যান্ড দ্য সান শাইনস লাইক আ বিগ গোল্ডেন কয়েন, তারপর ওয়ার্মিং এভরিথিং। তার মানে অনেকগুলো জিনিস দেখেন সুন্দর করে আলাদা আলাদা লাইনে না লিখে কি করেছে, একটা লাইনে নিয়ে এসেছে। আচ্ছা, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম আর কিছুক্ষণ আগে যে আমরা ফিডব্যাক দিলাম আপনাদের আলোচনার, এই দুই লাইনের মধ্যে কি ঘাটতি আছে বলেন তো, একটু শেয়ার করবেন, চিন্তা করতে পারছেন? শুরুতে আমরা এখানে দ্য প্যাসেজ ডেলস অ্যাবাউট এটা নিয়ে আসছি না। স্যার শুরু করাটা হয়নি। হ্যাঁ, শুরু করাটা হয়নি, শুরু করাটাতে আমাদের ঘাটতি আছে। এটা এজন্য বলেছি ইওর স্টাইল এবং ইওর গাইড বুকস স্টাইল। আপনাদের যারা গাইড বই ফলো করেন তার প্রত্যেকেরই লেখার স্ট্যান্ডার্ডটা এই লেভেলের হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরেও গাইড বোর্ড থেকেও বা আপনারা যেভাবে লিখে দিয়েছিলেন অনেকে, তাদের থেকে এটা অনেক বেটার আছে। এখন আমি যেটা করব আপনারা একটু দেখে নেবেন, যারা অনলাইন থেকে আছেন দেখে নেবেন যে এটার মধ্যে কি পার্থক্য রয়েছে। ফাইনালি আমি যেহেতু এক্সপ্লেইন করব এই জন্য ফাইনালি আমি এটা যেভাবে লিখবো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দ্য প্যাসেজ describes the beauty of a sunny day through simple everyday moments। যে বিষয়টি আমরা বলার চেষ্টা করেছি যে এই যে টেক্সটটি আছে এটি সহজ প্রতিদিনের মুহূর্তগুলোর মাধ্যমে একটি রৌদ্রোজ্জ্বল দিনের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। এখানে স্বাভাবিক যে দিনগুলোর আছে সেগুলোর মধ্য থেকে একটা সিম্পল ডে কে আলাদা করে, রৌদ্র উজ্জ্বল একটা ডে কে আলাদা করে তুলে ধরা হয়েছে। ইট রিভেলস, এটা প্রকাশ করেছে বা তুলে ধরেছে বা আফোল্ড করেছে হাউ দ্য ব্রাইট ব্লু স্কাই, এটা প্রকাশ করে যে উজ্জ্বল নীল আকাশ, ওয়ার্ম সানলাইট উষ্ণ সূর্যালোক, অ্যান্ড চেয়ারফুল সাউন্ডস অফ বার্ডস মেক এভরিথিং ফিল কোজি অ্যান্ড জয়ফুল, ঠিক আছে। এবং পাখির আনন্দময় শব্দগুলি সবকিছু আরামদায়ক এবং আনন্দময় অনুভূতি দেয়। এখন খেয়াল করেন এই যে দ্বিতীয় লাইনটি আমরা ব্যবহার করলাম, এখানে টেক্সট থেকে মোটামুটি কয়টা লাইনের বিষয়গুলো একসাথে চলে আসছে বলতে পারবেন? আইডিয়া করেন তো, 3-4টা লাইনের বর্ণনাগুলো এখানে আমরা এক জায়গায় করেছি না, কম্বাইন করেছি না?
জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, স্যার। জি স্যার। ওই যে কিছুক্ষণ আগে যেটা বুঝাই দিলাম আপনাদের, যে কমা দিয়ে অনেকগুলো বাক্যে যখন একই জিনিস আলোচনা করা হবে সেগুলো কমা দিয়ে আমরা এই জায়গায় সুন্দর করে লিখবো, লাইক দেওয়ার মাধ্যমে বা ফর এক্সাম্পল। সচরাচর চেষ্টা করুন ফর এক্সাম্পল এই শব্দগুলো ব্যবহার না করতে। সামারি লেখার ক্ষেত্রে এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয় না। এরপরে আসেন কালারফুল ফ্লাওয়ার্স এন্ড চিলড্রেন প্লেইং আউটসাইড অ্যাড টু দ্য হ্যাপিনেস অফ দ্য ডে। এখন এরপরে যে বিষয়টি বলছে, রঙিন ফুল এবং বাইরে খেলা শিশুদের আনন্দের সাথে আনন্দটাকে যুক্ত করেছে। আর কালারফুল ফ্লাওয়ার্স এবং চিলড্রেন প্লেইং, আমাদের মূল টেক্সটে কি আলাদা ছিল না? জি স্যার। জি স্যার। মূল জি টেক্সটে স্যার। আলাদা ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কি করলাম, দুটো এন্ড দিয়ে যুক্ত করে সুন্দর করে কিন্তু এক লাইনে প্রকাশ করলাম, এবং কেন সেটা যুক্ত করা হয়েছে তার পিছনে হচ্ছে আমরা সেই জিনিসটি দেখিয়েছি, হ্যাপিনেস। এরপর আসেন হোয়াইল ফ্যামিলিজ এনজয় পিকনিকস ইন দ্য পার্ক। দেখেন আমি একটা কমপ্লেক্স করার চেষ্টা করেছি বাক্যটাকে। আপনাদের একটা টেকনিক শেখানো হয়েছিল না গতদিনের এর আগের ক্লাসে, যে আমরা সিম্পল সেন্টেন্স ব্যবহার করব, সিম্পল গুলোকে কম্পাউন্ডে নিয়ে যাব, কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে যে হোয়াইল ব্যবহার করেছি এটা আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? হোয়াইল ফ্যামিলিজ এনজয় পিকনিকস ইন দ্য পার্ক, তাহলে এই মোমেন্টটা কোথায় ঘটছে? পার্কে ঘটছে। সেটাও আমরা কত কৌশলে নিয়ে আসছি। জাস্ট এই জিনিসটা শুধু আপনি বোঝার চেষ্টা করেন। আপনি তো নিজেও লিখেছেন অলরেডি, এটা লিখে ফেলেছেন সবাই, তারপরে জমাও দিয়েছেন, আমরা দেখেওছি। আমি কিভাবে আপনার কথাগুলোকেই, মনে করেন আপনি ফুল তুলে নিয়ে এসেছেন, 10 জনকে যদি বলা হয় ফুল দিয়ে মালা গাঁথো, সবারই ফুলের মালাগুলো কি একই হবে দেখতে? না স্যার। হবে না। তাহলে এই গাঁথুনিটা আপনি দেখেন, এটাই শুধু আমি আপনাদের আমার মূল উদ্দেশ্যটা। তারপরে আমি এক্সপ্লেইনে যাচ্ছি এটা করার জন্য আমি কি কি চিন্তা করেছি। As the sun shines even brighter, it fills the scene with warm golden light, making everyone feel as complex sentence as if they're in a beautiful dream. এরপরে যে বিষয়টি আমরা সর্বশেষে বলেছি, সূর্য যখন আরো উজ্জ্বল, এই দৃশ্যটিকে একটি উষ্ণতা দিয়েছে, ঠিক আছে। উষ্ণ, তারপর সোনালী গোল্ডেন লাইটস, সোনালী আলোকিত করে সোনালী, ঠিক আছে। মেকিং এভরিওয়ান ফিল, আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নেই, আমাদের শেষ হয়ে যাবে একটা পর্ব। আচ্ছা, গোল্ডেন লাইটস মেকিং এভরিওয়ান ফিল, ঠিক আছে। ওই যে সোনালী ভাবে, আপনার যেটা বলছেন সোনালী ভাবে আলোকিত করছে, গোল্ডেন মেকিং এভরিওয়ান ফিলস, সবার মনে একটা অনুভূতি দেয়, এস যেন ইফ দে আর ইন আ বিউটিফুল ড্রিম, একটা অনুভূতি দেয় এই হিসাবে যে তারা একটি সুন্দর স্বপ্নের মধ্যে রয়েছে। এই কথাটা কি প্যাসেজে ছিল? ছিল কি এই কথাটা প্যাসেজে? পড়েন নাই? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, জি স্যার। এই কথাটা কি ছিল প্যাসেজে? সানি ড্রিম, দেখেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন বলতেছেন দেখায় দেওয়ার পর, আগে তো বলতে পারেননি। তাহলে তার মানে মনে হচ্ছিল যে এর একটা সুন্দর স্বপ্নের মধ্যে রয়েছে। এইটা হচ্ছে একটা কমেন্টস। দেখেন আমরা বাড়তি কোনো কিছু যোগ করেছি বাইরে থেকে, টেক্সটের বাইরে তেমন কিছু যোগ করি নাই। বলেন, শেয়ার করেন আমার সাথে। হ্যাঁ স্যার। তেমন কিছু যোগ করে নেই, জাস্ট ওখানকার ইনফরমেশন গুলোকে আমার নিজের মতো করে লিখেছি। হুবহু কোনো লাইন নেওয়া হয়েছে ওখান থেকে? না স্যার। জারিফ, না কথা স্যার। বলেন না কেন? এইবার কিছুটা হলে বুঝতে পেরেছেন, আজ করতে পেরেছেন যে কেন আমরা এভাবে লিখবো। আচ্ছা, এরপরে আসেন এক্সপ্লানেশনটা আমি কি দিচ্ছি। টু রাইট দিস সামারি, এই সারাংশটি লেখার জন্য আই ইউজড স্পেসিফিক টেকনিক্স ফোকাসড অন সিম্পলিফাইং অ্যান্ড ক্যাপচারিং দ্য সেন্ট্রাল আইডিয়া while keeping the language accessible. Here's a detailed breakdown. আচ্ছা, এটি মূলত কোনো বইতে লেখা থাকে না, আজ পর্যন্ত আপনি কোথাও পাননি, গুগলেও পাবেন না, কোথাও পাবেন না। তো আমি যেহেতু চিন্তা করেছি যে আপনাদের সাথে একটা আমি সুন্দর করে শেয়ার করব, এই জন্য মূলত এটা আমি নিজে করার চেষ্টা করেছি। যে বিষয়টি আমি বলেছি, আমি কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করেছি যা কেন্দ্রীয় যে মূল ভাবনাটি ছিল সেটি সহজ করার এবং সহজ ভাষা বজায় রাখার দিকে মনোনিবেশ করেছে। এখানে একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। ফার্স্ট ওয়ান, স্টার্টিং উইথ দ্য মেইন ফোকাস, যেটা আপনাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে অষ্টম শ্রেণীতে, আবার 9-10 এ থাকবে না, ঠিক আছে। বাই ইউজিং দ্য প্যাসেজ ডিসক্রাইবস, এই যে আমি একটা ফ্রেজ ব্যবহার করেছি, প্যাসেজটি বর্ণনা করে। আই সেট আ ক্লিয়ার ফোকাস ফ্রম দ্য স্টার্ট, আমি শুরু থেকেই একটা পরিষ্কার ধারণা নিয়েই স্টার্ট করেছি, ঠিক আছে। এই ধরনের বাক্যটা প্রমাণ করে যে আপনি এটি সম্পর্কে বিস্তারিতভাবে সুন্দর করে বুঝেছেন। ক্লিয়ার? দিস মেক্স ইট ইজি for readers to understand what the passage is primarily about. দেখেন এই বাক্যটার মধ্যে কি মেসেজটা আছে, এটি পাঠকদের জন্য সহজ করে তোলে বুঝতে। প্যাসেজটি মূলত কি নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি যদি প্রথম বাক্যে এই ওয়ার্ডটি ব্যবহার করি বা ফ্রেজটি, দ্য প্যাসেজ টেলস অ্যাবাউট দ্য সানিটি অফ মাইশা, তাহলে মাইশাও আসলো,
সানি ডে সম্পর্কে বলছে, তাহলে ক্লিয়ার মেসেজটা কিন্তু প্রথম বাক্যেই এসে গেছে, যেটা পাঠকের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে। দ্য বিউটি অ্যান্ড দ্য পিচফুলনেস অফ আ সানি ডে, ঠিক আছে, যেটা মূলত প্রকাশ করছে একটি রৌদ্রোজ্জ্বল দিনের সৌন্দর্য এবং শান্তি। দিস ইন্ট্রোডাক্টরি টেকনিক্স হেল্পস ফ্রেম দ্য রেস্ট অফ দ্য সামারি কনসাইসলি। একটা জিনিস মনে রাখবেন যে কোনো কাজের শুরু যদি ভালো হয়, আমাদের পরবর্তী কাজগুলোও নাকি ভালো হয়, অনেক গুণীজনেরাও বলে, পিতামাতারাও বলে। তাহলে যে বিষয়টি বলছে যে এই যে আমরা কৌশলটা দিয়ে সারাংশটাকে শুরু করলাম, একেবারে কৌশল দিয়ে শুরু করলাম, যেটা দিয়ে বাকি অংশকে সংক্ষেপে বর্ণনা করতে এটি সাহায্য করবে, কনসাইসলি, খুব সুন্দর করে। এরপরে 2 নম্বরে আসেন হাইলাইটিং কি ইমেজারি অ্যান্ড ইমোশনস। মূল যে চিত্রটা আছে, ইমেজারি, মনে আছে? ইমেজারি এর কথা মনে আছে আপনাদের? জি স্যার। হ্যাঁ, ইমেজ, কোনো কিছু চিত্র মনের মধ্যে ফোটা, অ্যান্ড ইমোশন, আবেগ। তাহলে যে বিষয়টি বলছি, দ্য অরিজিনাল প্যাসেজ পেইন্টস আ ভিভিড পিকচার উইথ এলিমেন্টস লাইক দ্য স্কাই, সানলাইট, বার্ডস, ফ্লাওয়ার অ্যান্ড চিলড্রেন ফ্লাইং। তাহলে যে বিষয়টি বলছে যে মূল প্যাসেজটি আকাশ, সূর্য, ঠিক আছে, সানলাইট, সূর্যের আলো, তারপরে হচ্ছে ফুল, পাখি এবং খেলা করা শিশুদের মতো উপাদানগুলির মাধ্যমে একটি জীবন্ত চিত্র ফুটিয়ে তুলেছে। I chose a few of these stand-out images to keep the summary brief but visually engaging. এরপরে যে বিষয়টি, আমি কিন্তু এখন লজিক গুলো বর্ণনা করছি, আপনি কি বুঝতে পারছেন যে আমি এটা করতে গিয়ে লাইন তো লিখছি 3.5 বা 4টা লাইন, ওইটা করতে গিয়ে কি কি চিন্তাগুলো আপনাকে করতে হবে সেই জিনিসগুলো ফোকাসটা আমি বুঝাচ্ছি। মানে ঘটনার পিছনের ঘটনা, আমরা সামনে নাটক দেখি, এই নাটকটা হওয়ার পিছনে কি ঘটনা ঘটেছে, কিভাবে তারা শুট করেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ জানি না, এগুলো আমরা এখন ব্যাখ্যা করছি। ব্যাকগ্রাউন্ডের থিঙ্কিং পাওয়ার গুলো যেন আপনাদের বাড়ে, এই জন্য, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। এরপরে যেটা বলা হচ্ছে, আমি কিছু উল্লেখযোগ্য চিত্র নির্বাচন করেছি যাতে সারাংশটি সংক্ষিপ্ত কিন্তু দৃষ্টি আকর্ষক হয়, মানে দৃষ্টিনন্দন হয়। হাইলাইটিং কি ইমেজারি ইজি, ফর এক্সাম্পল ব্রাইট ব্লু স্কাই, ওয়ার্ম সানলাইট প্রিজার্ভস দি এসেন্স উইথাউট ওভারলোডিং ডিটেলস। আচ্ছা, যেমন উজ্জ্বল নীল আকাশ, ঠিক আছে, তারপর উষ্ণ সূর্যালোক, এইগুলো তুলে ধরার মাধ্যমে মূল ভাবনাটিকে মানে রক্ষা করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, কিন্তু অতিরিক্ত তথ্য বোঝানো হয়নি। এরপরে আসছেন 3 নম্বর, ইউজিং সিম্পল ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, সহজ এবং বর্ণনামূলক ভাষা ব্যবহার করা। আই কিপ দ্য ল্যাঙ্গুয়েজ স্ট্রেট ফরওয়ার্ড টু ম্যাচ দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ দ্য জেনারেল রিডার, ঠিক আছে, বলছে যে আমি ভাষাটিকে সরল রেখেছি যাতে একটি সাধারণ পাঠকের বোঝার স্তরের সাথে মেলে, সবাই যেন বুঝতে পারে। ফোকাসিং অন ইজি টু গ্রাস্প ওয়ার্ডস লাইক কোজি, জয়ফুল, বিউটিফুল, ড্রিম, ঠিক আছে। এরপরে বলছে যে সবারই সাথে যেন মিলে, এই জন্য আরামদায়ক, আনন্দময় এবং সুন্দর স্বপ্ন, এগুলোর মতো সহজ শব্দগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। দিস অ্যাপ্রোচ হেল্পস ইন মেকিং কমপ্লেক্স ডেসক্রিপশনস ফ্রম দ্য অরিজিনাল টেক্সট মোর ডাইজেস্টেবল। এখন ডাইজেস্ট শব্দটি হচ্ছে হজম করা, এখানে আমরা দেখি আমরা কি অর্থে সেটাকে ব্যবহার করেছি এই জায়গায়। তাহলে এরপরে যে বিষয়টি আমরা বলার চেষ্টা করেছি যে এই পদ্ধতি মূল পাঠের যে জটিল বর্ণনাগুলিকে আরো সহজে বোঝা যায়, ডাইজেস্টেবল মানে যেন হজম করতে পারে, সহজে যেন নিতে পারে, এই বিষয়টিকে তুলনা করা হয়েছে। নাম্বার 4, কন্ডেন্সিং ডিটেলস এন্ড ডেসক্রিপশন, বিস্তর এবং বর্ণনাগুলি করা বা সংক্ষিপ্ত করা। The original passages is rich in description, but I condensed it by merging similar ideas like warmth, sunlight, and cozy feel. This technique eliminates extra words while keeping the summary concise and impactful. যে বিষয়টি বলছে যে মূল প্যাসেজটি বর্ণনায় সমৃদ্ধ, মানে বিস্তারিত বর্ণনা ছিল, তবে আমি এটি সংক্ষিপ্ত করেছি কিছু ধারণাকে মিলিয়ে, যেমন উষ্ণ সূর্যালোক এবং আরামদায়ক অনুভূতি। এই কৌশলটি অতিরিক্ত শব্দ দূর করে সারাংশটিকে সংক্ষিপ্ত এবং কার্যকর করেছে। তার মানে আননেসেসারি যে ইনফরমেশন গুলো রিমুভ করতে হয় সেগুলো কিন্তু প্যারাফ্রেজের ক্ষেত্রে যেমন ছিল, এই জায়গাটাতেও আমাদের আছে। আমরা আলোচনা করেছিলাম গতদিন। আমরা লাস্ট 5 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি। মেইনটেনিং দ্য ওভারঅল মুড, দ্য প্যাসেজ হ্যাজ আ জেন্টল ড্রিম লাইক মুড, সো আই chose words and phrases like warm golden light and beautiful dream to reflect that. বিষয়টি বলছে যে প্যাসেজটি একটি কোমল স্বপ্নময় মেজাজে রয়েছে, দ্যাট মিনস খুব মজার একটা মেজাজ। টোনটা কিরকম ছিল, মুডটা কিরকম ছিল,
বলেন না আমার মুডটা এখন ভালো নাই, আমি রাগান্বিত মুডে আছি, তাহলে প্যাসেজের যে কোমল মুডটা ছিল সেটাকে আমরা মেনটেন করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাই আমি উষ্ণ, সোনালী আলো এবং সুন্দর স্বপ্ন এর মতো শব্দগুলো এবং বাক্যাংশগুলো নির্বাচন করেছি, যা এটা প্রতিফলিত হয়েছে এই জায়গায়। Maintaining the mood helps to convey not just the events but also the emotional atmosphere. এই যে মেজাজটা বজায় রাখা শুধুমাত্র ঘটনাগুলিকে প্রকাশ করতে সাহায্য করে না, বরং আবেগময় পরিবেশকে ধারণ করে। যে টন, যে আবেগটা প্যাসেজের মধ্যে ছিল, সেই আবেগটা বা সেই টনটাকে আমি ধারণ করার চেষ্টা করেছি। এই কৌশলগুলির সর্বশেষে আপনাদের যে বিষয়টি লেখা আছে, বা ইউজিং দিস টেকনিক, এই কৌশলগুলি ব্যবহার করার মাধ্যমে দ্য সামারি ইজ এবল টু কনভে দ্য মেইন আইডিয়া অ্যান্ড ইমোশনস অফ দ্য প্যাসেজেস ইফেক্টিভলি অ্যান্ড কনসিয়াসলি। এই কৌশলগুলি ব্যবহার করে সারাংশটি প্যাসেজের মূল ভাবনা এবং অনুভূতিগুলি কার্যকরভাবে এবং সংক্ষেপে প্রকাশ করতে সক্ষম হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। তাহলে এখন চলেন আমরা যে এক্সাম্পল গুলো জানলাম বা বিস্তারিত বিষয়গুলো জানলাম, সেটা এখন দেখি তো এইটা কিভাবে রিফ্লেক্ট করেছে আমাদের এই ড্রাফটটাতে, যে ড্রাফট আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। দ্য প্যাসেজ ডেসক্রাইব দ্য বিউটি অফ আ সানি ডে থ্রু সিম্পল এভরিডে moments. It reveals how the bright blue sky, warm sunlight, and cheerful sounds of birds make everything feel cozy and joyful. The colorful flowers and children playing outside add to the happiness of the day, while families enjoy in the park. As the sun shines even brighter, it fills the scene with a warm, golden light, making everyone feel as if they are in a beautiful dream. বুঝা গেছে কিছু? আমরা যে যে টেকনিক গুলোর কথা বললাম, সেই টেকনিক গুলো এখানে অ্যাপ্লাই হলো কিনা, সেই শব্দগুলো আমরা নিয়েছি, সেই জিনিসগুলোকে হাইলাইট করেছি এবং সেই টনটাকে ধরে রাখার চেষ্টা করেছি, এবং ফিনিশিং লাইনে জাস্ট মূল টেক্সটে যে বিষয়টা ছিল সেটাকে আমরা নিয়ে এসেছি। আবার কবিতার ক্ষেত্রে ভিন্নভাবে লিখতে হয়, এজন্য কবিতার সামারি এবং টেক্সটের সামারি অনেক পার্থক্য, কখনোই এক নয়। বুঝতে পেরেছেন? কখনোই এক নয়, এখানে হিউজ বিস্তর পার্থক্য রয়েছে। আমরা এখান থেকে ইনফরমেশন গুলো নিচ্ছি, কিন্তু কবিতায় তো আপনাকে বুঝিয়ে ওর ভিতরে লাইনটা কি বলছে সেটা আপনাকে বর্ণনা করতে হতো। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি আলোচনা। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।